বার্তা সিলেটকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুকরিয়া জানাই। আমি শেখ সুজাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করে যাচ্ছি 40টি বছর। ধীরে 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 তিলে তিলে আমি কাজ করে নবীগঞ্জ বাহুবলের মানুষের মন জয় করতে পেরেছি বিধায় আমাকে উপনির্বাচনে আওয়ামী লীগের যৌবনকালে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি এই সিটটি উপহার দিয়েছিলাম। এবারের ইলেকশন এই ইলেকশনে আমি শতভাগ আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাকে এই এলাকা থেকে নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচন করার জন্য সুযোগ অবশ্যই দিবে, আমি আশাবাদী। কারণ আমি 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় বাড়িতে ঘুমাইতে পারি নাই। নেতাকর্মী নিয়ে আমি বাইরে ছিলাম, আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং মানুষের দুয়ারে দুয়ারে আমি এখন যাচ্ছি। মানুষ আমাকে পছন্দ করেন একটি মাত্র কারণ, মানুষের সুখে দুঃখে আমি নবীগঞ্জ বাহুবলের মানুষের পাশে থাকি এবং মানুষের কথা বলতে পারি। আমার এই এলাকার মানুষের যে চাহিদাটা আমি বুঝতে পারি, এই জন্য কিন্তু মানুষ আমাকে পছন্দ করেন এবং আশা রাখি দল মত নির্বিশেষে, আমার তো দল আছেই, আমার দল মত নির্বিশেষে মানুষ আমাকে এইবার ভোট দিয়ে নির্বাচিত করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক সাহেবকে এই সিটটি উপহার দিবে। আমি যতগুলো উন্নয়ন করেছি, বাকি যতগুলো উন্নয়ন আমরা বাকি রয়েছে, আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির, বটতলা, এগুলো আমি পূরণ করব যদি আমি নির্বাচিত হই। একটি কথা আছে নবীগঞ্জে যে আমাদের SM কিবরিয়া সাহেবের পুত্র সুযোগ্য সন্তান রেজা কিবরিয়া সাহেব নিয়ে। রেজা কিবরিয়া সাহেব উচ্চশিক্ষিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি যে 18 সালে আমাদের যে দল স্ট্যান্ডিং কমিটি যে ওনাকে নমিনেশন দিয়েছিল দানেশ্বরা, ইলেকশন করার পরপরই যে উনি যে দেশটাকে ত্যাগ করলেন, আমাদের নবীগঞ্জ বাহুবল থেকে ত্যাগ করলেন, আর কখনো ফিরে থাকার নাই, আসনও নাই। উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি অর্থনীতিবিদ, এটা আমি রেসপেক্ট করি। কিন্তু ওনাকে যদি আমাদের দল মনে করে যে ওনার প্রয়োজন, আমি মনে করি না এত প্রয়োজন। যদি দল মনে করে প্রয়োজন, তাকে টেকনিক কোনো কিছু দিলে এলাকার মানুষ খুশি হবে। এলাকার মানুষের কাছে উনি এই এলাকাতে নির্বাচন করেছিলেন, ফেল করেছিলেন, এই কারণে উনি আর এই এলাকাতে আসেন নাই। তো আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক সাহেব আমাকে নমিনেশন দিবেন, আর আমি এই এলাকার মানুষের মন জয় করতে পারবো।